স্পোকেন ইংলিশ শেখার জন্য ঠিক কতটা দক্ষতার প্রয়োজন, অর্থাৎ কোয়ালিফিকেশন কতটা প্রয়োজন, কতটা প্র্যাকটিস করতে হবে, বা আর কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। দেখুন, আজ একটা ব্যাপার নিয়ে আমি ক্লারিফাই করি যে ইংরেজিতে কথা বলতে গেলে যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা এমন যে বিশাল কিছু কঠিন ব্যাপার বা একটা বিশাল টাফ কন্ডিশন থাকছে তা কিন্তু নয়। ইংরেজিতে কথা বলতে গেলে, অর্থাৎ স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে বিশেষ কিছু ফর্মুলা, কিছু রুলস রেগুলেশন মেনটেন করলেই হয়। সেটা খুব একটা কঠিন কোনো প্রসেস নয়। প্রথমত যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, অনেকেই জানে না যে অ্যাকচুয়ালি কতদিন লাগে ইংরেজিতে কথা বলতে, মানে ইংরেজি শিখতে কতদিন লাগে। 1 মাস, 2 মাস, নাকি 1 বছর, 2 বছর, ঠিক কতদিন সময় লাগে ইংরেজিতে কথা বলতে, এই ব্যাপারে অনেকের জিজ্ঞাসা থাকে। কোয়ালিফিকেশান কতটা প্রয়োজন, বা ইংরেজিতে কি প্রচুর নলেজ থাকতে হয়, এই ব্যাপারটা নিয়েও অনেকের জিজ্ঞাসা থাকে। তো এই ধরনের আরও নানান রকম জিজ্ঞাসা থাকে। তো কয়েকটা জিনিস আমি আগে একটু বলে দিই। যে প্রশ্ন যেটা হচ্ছে যে ইংরেজিতে কথা বলা, দেখুন নানান মানে চারিদিকে দেখবেন অনেক স্পোকেন ইংলিশ ট্রেনিং ইনস্টিটিউট আছে যেগুলো নানান ধরনের কোর্স করায় স্পোকেন ইংলিশের ওপরে, মানে ট্রেনিং কোর্স করাচ্ছে। কেউ 3 মাস, 6 মাস, 1 বছর, কেউ আবার আজকাল তো দেখছি 1 বছরের কোর্স তো আছেই, তার পাশাপাশি 1 মাস 2 মাসের ক্র্যাশ কোর্স নাম দিয়ে চালাচ্ছে। তো প্রথম কথা আমি যেটা বলবো যে ইংরেজি শিখতে গেলে কিন্তু ওই 1 মাস, 1.5 মাস, 2 মাসে হয় না, মানে হয় না। আমার দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। আমি কৃষ্ণেন্দু দাস, স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি এবং সফট স্কিল ট্রেনার। দীর্ঘ 15 বছর ধরে আমি ট্রেনিং দিয়ে আসছি নানান ধরনের নার্সিং কলেজ, ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এভিয়েশন ট্রেনিংয়ের যে ইনস্টিটিউটগুলো আছে, কিছু টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, নার্সিং কলেজ আছে। তো আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি যে 1 থেকে 1.5 মাস, 2 মাস, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী, হয় না মানে হয় না। তাহলে ঠিক কতদিন সময় লাগতে পারে একটা ইংরেজিতে কথা বলতে গেলে, ঠিক কতদিন সময় লাগতে পারে, এটা একটা বড় জিজ্ঞাসা। দেখুন, ইংরেজিতে কথা বলতে গেলে প্রথম যে জিনিসটার প্রয়োজন, বেশিরভাগ ইনস্টিটিউট কী করেন, তারা কোর্সে ভর্তি করার সাথে সাথেই তাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর যে প্রসেস বা যে ট্রেনিং সেটা দেওয়া শুরু করে দেয়। কিন্তু সমস্যা হয় ওই জায়গাতে, বেশিরভাগ স্টুডেন্টস অর্থাৎ আমার কাছে যারা শিখতে আসে, মানে বর্তমানে ধরুন যে সকল ছাত্রছাত্রীরা আসে, মানে স্পোকেন ইংলিশ ট্রেনিং করতে আসে, তাদের মধ্যে নার্স আছে, ডাক্তার আছে, পুলিশ অফিসার্সরাও এখন শিখতে আসছেন, উকিল তো বললাম, ব্যবসায়ী। রিসেন্টলি আমার কাছে ভর্তি হলেন একজন 58 বছর বয়স্ক মানুষ, বাগনানে বাড়ি, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, গার্মেন্টসের বিজনেস ব্যাঙ্গালোরের সাথে। তো ওনার প্রয়োজন ইংরেজিতে কথা বলা। তো দেখুন, যে সকল ছাত্রছাত্রীরা আসছেন শিখতে স্পোকেন ইংলিশে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ভয়, লজ্জা, নার্ভাসনেস, শাইনেস, এটা কাটতে 2 থেকে 2.5 মাস থেকে 3 মাস মিনিমাম সময় লাগে ক্যান্ডিডেট অনুযায়ী। অর্থাৎ 3টে মাস তাকে শুধু সফট স্কিলের ওপরে ছাড়তে হবে। সফট স্কিল অর্থাৎ তার মনে একটু কনফিডেন্স দিতে হবে যে প্রতিটা মানুষই একটা বেসিক কিছু মেথডস মেনটেন করলে তাদের কনফিডেন্স লেভেলটা আসে, স্পোকেন ইংলিশ শিখতে পারে। তো শিখতে প্রত্যেকেই পারে। প্রথম কথা, একজন স্টুডেন্ট যখন এই কথাটা বিশ্বাস করা শুরু করবে যে আমিও স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলতে পারবো, আমার দ্বারা হবে, তখন কিন্তু আর খাটুনি বেশি থাকে না, স্টুডেন্টস অনেকটাই সহজে শেখানো যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিশ্বাস করানোটা কঠিন যে আমার দ্বারা হবে, আমিও পারবো। কারণ বেশিরভাগ স্টুডেন্টস আসে কিন্তু একটা আতঙ্ক নিয়ে
স্পোকেন ইংলিশ মানে ভীষণ কঠিন ব্যাপার। আর সোসাইটি তো আছে, যারা কোনোদিনও একটা লাইন ইংরেজি বলেনি, ইংরেজিতে কথা বলার যে জ্ঞান তারা কিন্তু বেশি দেয়। ইংরেজিতে গ্রামার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই ইংরেজিতে, মোটামুটি ইংরেজি বললেই ইংরেজি বলা হয়ে যায়। যারা বলে তারা কিন্তু ইংরেজিতে কোনোদিনও কথা বলে না, একটা লাইনও তারা কোনোদিন ইংরেজিতে কথা বলেনি। সেই ধরনের যারা মানুষ ফ্রিতে কিছু জ্ঞান দিয়ে দেয়, ফলে যে সমস্যাটা হয়, ছাত্রছাত্রী বা যে সকল মানুষজন ইংরেজিতে কথা বলা শিখতে চাইছে তাদের মনে একটা ভয় কাজ করে, যে ভয়টার থেকে বেরোতে পারে না। কারণ সোসাইটিতে অনেকেই বলেছে যে ইংরেজিতে কথা বলা ভীষণ কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার একদমই নয়। যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা প্রসেস। যে প্রসেস বললাম, বেশিরভাগ ইনস্টিটিউট কি করে, মানে ট্রেনিং ইনস্টিটিউট যেটা করে সেটা হচ্ছে প্রথমেই তারা ভয় দেখানো শুরু করে দেয় যে ইংরেজিতে কথা বলাটা ভীষণভাবে কঠিন ব্যাপার। তো তোমাদেরকে প্রথম থেকে মানে ঢোকানোর সাথে সাথেই ট্রেনিং সেন্টারে ঢোকার সাথে সাথেই তারা ইংরেজিতে কথা বলা শেখানো শুরু করে দেয়। প্রথমেই বেশ কিছু টিচার্সও দেখি আজকাল, আমি কতটা ভালো ইংরেজি জানি, স্টুডেন্টসের সামনে সেই ইংরেজি বলে দেখাচ্ছেন যে আমরা খুব ভালো ইংরেজি বলতে পারি। প্রথম দিন যখন একটা ছাত্র আসে, প্রথম কথা হচ্ছে ইংরেজিতে কথা বলা, শোনাতে অভ্যস্ত নয়। তারা যখন একজন টিচার খুব সুন্দর ইংরেজিতে কথা বলছেন, এটা শুনছে আরও বেশি ঘাবড়ে যায়। তাদের সাথে আগে একটু গল্প করতে হয়, তাদের মনের কথা জানতে হয়। তারা ইংরেজিতে কথা বলতে গেলে যে কনসেপ্ট আছে, কতটা ভয় পাচ্ছে ইংরেজিতে, কতটা তার ভেতরে ভয় আছে সেটা জানতে হয়। সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ তাদেরকে সেই প্রসেস অনুযায়ী এগিয়ে নিয়ে যেতে হয়। স্পোকেন ইংলিশ এর ক্লাস যেটা হয়, এটা এমন একটি ক্লাস যেখানে কিন্তু একই লেভেলের ছাত্রছাত্রীরা থাকে না। অর্থাৎ একই ক্লাসে কখনো মাধ্যমিকের ছাত্র থাকছে, মানে মাধ্যমিক দিয়ে এসেছে 16 থেকে 17 বছর বয়স, আবার সেখানে আমার একই ক্লাসে আছে 58 বছর বয়স্ক একজন মানুষ। প্রথম কথা হচ্ছে একটা জেনারেশন গ্যাপ থাকছে, কমিউনিকেশন গ্যাপ একটা ব্যাপার থাকছে, মানসিকতা আলাদা। কিন্তু আমাকে শেখাতে হবে ওই একই ক্লাসে ইংরেজিতে কথা বলানো, স্পোকেন ইংলিশ। প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ট্রিটমেন্ট। কিন্তু তবুও আমরা যতগুলো সমস্যা, মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর আলাদা আলাদা একটা করে সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা, যে সমস্যার কারণে কিন্তু ভয়, লজ্জা, নার্ভাসনেস, শাইনেসগুলো পুরো মানে জেঁকে বসে থাকে। আমরা ফ্যাকাল্টিরা যেটা করি অ্যাকচুয়ালি, আগে যত রকম সমস্যাটা আমরা অবজার্ভ করি, সেই সমস্যাগুলোকে, সেই প্রবলেমসগুলোকে আমরা যেটা করি সেটা হচ্ছে সেন্ট্রালাইজ করে একটা সলিউশন বের করি। যে সলিউশনটা, একটা সলিউশনের মাধ্যমে কিন্তু বাকি স্টুডেন্টসরা, মানে একটাই সলিউশন বলবো, বাকি স্টুডেন্টসদের ক্ষেত্রে সমানভাবে পরিবেশন হবে। এবারে ধরুন একটা ছাত্র ভীষণ আতঙ্কিত, আমার কাছে ছাত্র এসেছে ইংরেজিতে কথা বলতে গেলে, ইংরেজিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে, ইংরেজিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আমার কাছে এসেছে। এরপরে যেটা হচ্ছে, সে কিন্তু ইংরেজিতে দক্ষ। এমনও ছাত্র এসেছে ইংরেজিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে 5-7 বছর কেটে গেছে, এইচএস লেভেলে টিউশন পড়াচ্ছে, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। তার মনে কিন্তু সেই ভয়, লজ্জা, শাইনেস, এটা একটা আলাদা পদ্ধতি, পুরো আলাদা ট্রেনিং। এটা মানুষ বুঝতে পারে না যে ইংরেজিতে ভালো দক্ষ হওয়া সত্ত্বেও ইংরেজিতে কথা বলতে পারবে তার কোনো মানে নেই। তাহলে সেই ভয়, লজ্জা, নার্ভাসনেস, শাইনেস কাটিয়ে উঠতে হবে, আর এটার জন্য কিছু প্রসেস হয়। তো আমরা যেটা করি, আমরা বলতে আমি বিশেষ করে করি যেটা, সেটা হচ্ছে আগে একটা ছাত্রর মধ্যে যে ময়লাটা জমে আছে উপরে, সেই ময়লাটাকে আগে মুছে সাফ করে দিই, তাহলে কিন্তু সেই চকচকে ব্যাপারটা বেরিয়ে আসে। এরপরে আমি আলাদা করে যদি কোনো সলিউশন দিই, তবে সে আরও বেশি চকচকে হবে। কিন্তু উপরে ময়লা বসে আছে, তার উপরে যদি অন্য কোনো সলিউশন অ্যাপ্লাই করি, ফুটে ওঠে না। তো বেশ কিছু প্রসেস বললাম, ভয়, লজ্জা, নার্ভাসনেস, শাইনেস, এটার জন্য একটা ট্রেনিং হয়, 1.5-2 মাস 2.5 মাস লেগে যায়। ইংরেজি তার মধ্যেই শিখবে। স্টুডেন্টস কিন্তু বুঝতে পারে না যে তারা স্পোকেন ইংলিশ শিখছে না, এখন শিখছে সফট স্কিল। ভয়, লজ্জা, নার্ভাসনেস, শাইনেস ইংরেজিই শিখছে অবশ্যই, কিন্তু একটা প্রসেস এমন যেটাতে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ইংরেজি শেখাতে জোর দেওয়া নয়,
আমরা যেটা টার্গেট করি, যেটাতে জোর দিই, সেটা হচ্ছে ওই ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটানো। এরপরে প্রশ্ন আসছে যে ইংরেজি শিখতে গেলে গ্রামারের কতটা প্রয়োজন আছে? 100% গ্রামারের প্রয়োজন আছে, কারণ একটা লাইন, বিশেষ করে কর্পোরেট সেক্টরে একটা লাইন যখন ইংরেজিতে কেউ কথা বলবে, সেটা যদি সঠিক ইংরেজি না হয়, আমি যে কথাটা বোঝাতে চাইছি, যাকে বোঝাতে চাইছি, সে কিচ্ছু বুঝতে পারবে না। গ্রামার অবশ্যই জানতে হবে খুব ভালো মতো। যে যত ভালো গ্রামার জানবে, সে তত উচ্চ মানের স্পোকেন ইংলিশ শিখতে পারবে। আর এটাই সহজ সত্য কথা। আরও একটা সহজ সত্য কথা হচ্ছে, ইংরেজিতে কথা বলা, স্পোকেন ইংলিশ শেখার কিন্তু কোনো শর্টকাট পদ্ধতি নেই, কোনো শর্টকাট পদ্ধতি নেই। তাই ওই 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস বা 3 মাসের কোর্সে কিন্তু স্পোকেন ইংলিশ শেখা যায় না। ব্যতিক্রম ছেড়ে দিলাম, 2-1 শিখে ফেলেছে মানে সবাই শিখতে পারবে তা নয়। তো যেখানেই শিখুন না কেন, যে ট্রেনিং ইনস্টিটিউটে শিখুন না কেন, একটু লং টার্মের কোর্স করার চেষ্টা করবেন। 6 মাসটা মিনিমাম, 1 বছর হলে খুবই ভালো হয়, কিন্তু 1 বছর সময় সকলে দিতে পারে না। অতএব ঠিক আছে, চলো 6টা মাস, 3 মাসে কিন্তু হয়ে ওঠে না। কারণ এই যে বললাম, ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটতে কাটতে যদি সময় চলে যায়, এরপরে যখন সে ইংরেজি শেখা শুরু করবে, তখন কিন্তু তার কোর্স শেষ। সো গ্রামারটা ভীষণভাবে প্রয়োজন, আর তার আগে সফট স্কিল। এবারে প্রশ্ন আসছে যে 6 মাসের মধ্যে যে কোর্স, তার মধ্যে কি কি হবে? দেখুন, অ্যাকচুয়ালি ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটিয়ে উঠতে উঠতে আর 2 মাস 2.5 মাস লেগে গেল। এরপরে আসছে গ্রামারের টিপস, এরপরে কিন্তু ইংরেজি ভেতর থেকে এমনিই বেরোবে। কারণ অলরেডি তো প্রথম থেকে সে ইংরেজির মাধ্যমেই ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটাচ্ছে। ওই যে ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটানোর মনে এই নয় যে কোনো যন্ত্রপাতি দিয়ে করানো হচ্ছে, টোটালি সাইকোলজিক্যাল ব্যাপার। এবং সেটাই স্পোকেন ইংলিশের মাধ্যমেই কিন্তু ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটছে। অথই 3 মাস যখন কেটে যাবে, তখন কিন্তু সে ভয় কেটে গেছে, লজ্জা কেটে গেছে, নার্ভাসনেস কেটে গেছে, গ্রামারও অনেক শিখে গেছে, এবং ইংরেজিতে কথা বলাও অনেকটা শিখে গেছে। এরপরে স্পিড আপ, মানে ওকে ঠেলে স্পিড বাড়ানো হবে। তার আগেই কতকটাই ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মতো গাটা গরম করানো হয়। এরপরে কি হয়, হেভি ওয়েট তোলার যে প্র্যাকটিস, সেটা হয়, যেমন জিমে হয়, ঠিক এক্ষেত্রেও তাই। এরপরে কিন্তু সে নিজে তৈরি করে বলতে পারবে। আর আমাদের ক্ষেত্রে, মানে বিশেষ করে আমি যেটা করি, কোনোদিনও কোনো ছাত্রকে, বেশিরভাগ ইনস্টিটিউটে দেখেছি, আমাদের কাছে খবর আসে বা দেখি, যেহেতু প্রচুর ছাত্রছাত্রী তো আছেন, আর নানান জায়গার সাথে পরিচিতি আমার আছে। বর্তমানে প্রায় 28 থেকে 29টা ইনস্টিটিউটে আমি পড়াচ্ছি। তো যেটা হয় কি, যে স্পোকেন ইংলিশের টপিক আগে থেকে লিখে দেওয়া হয়, পরের দিন সেই টপিকটা বাড়ি থেকে রেডি করে আসবে। রেডি করে মানে মুখস্থ করে আসছে, সেটা হু হু করে মুখস্থ বলে দিচ্ছে, আর হাততালি মেরে দিচ্ছে, বাহ খুব সুন্দর হচ্ছে। কিচ্ছু হয় না, ওতে লাভ হয় না। আমার ক্লাসে যেটা হয় অ্যাকচুয়ালি, আমরা যেটা করি, মানে বিশেষ করে আমি যেটা করি, সেটা হচ্ছে যে স্টুডেন্টস একদম নিচে থেকে তৈরি করে বলবে। তাতে যদি 10টা লাইন বলে, 6টা লাইন যদি ভুল হয়, দ্যাটস ওকে। 4টে লাইন তো ঠিক হয়েছে, আজ 4টে লাইন ঠিক হয়েছে, কাল 5টা হবে, কাল 6টা হবে, তারপরে দিন 7টা, 8টা, 9টা, 10টা, এইভাবে কিন্তু হয়ে যাবে। কিন্তু আজ যদি আমি কোনো টপিক মুখস্থ করতে দিলাম, খুব সুন্দরভাবে বড় একটা টপিক মুখস্থ করলো, এবং সেটা সুন্দরভাবে একদম নির্ভুল উত্তর দিয়ে দিল, মানে প্রেজেন্টেশন দিয়ে দিল, অন্য টপিক বললে কিন্তু সে এক লাইনও বলতে পারবে না। আমাদের এখানে ছাত্রছাত্রীরা প্রতিটা লাইন নিজে তৈরি করে বলে, যার জন্য হয়তো 10 মিনিটের কোনো টপিক ডেলিভার করলে, কোনো স্পিচ দিলে অনেক লাইন ভুল থাকে, অনেক স্টক অফ ওয়ার্ড সিলেকশন ভুল হয়ে যায়। বাট আপনি নিচে দেখলে বুঝতে পারবেন যে নিজে থেকে তৈরি করে বলছে, আপনি নিজে ফিল করতে পারবেন। তো 6 মাস মিনিমাম হলে সব থেকে ভালো হয়। আর 3 মাস একটু চাপ হয়ে যায়, শিখতে পারে না তাও না, 3 মাসেও শিখতে পারে, কিন্তু আমি সাজেস্ট করব না, ভীষণ চাপ হয়ে যায়। কারণ 6 মাস একটা যদি কোর্স থাকে, 6 মাসের কোর্স, তো 6 মাসের এই কোর্সে আমরা শিখেও মজা পাই, ছাত্র শিখেও মজা পায়। একটা আমরা দায়িত্ব নিলাম, 6 মাসের মধ্যে ইংরেজিতে কথা বলা শেখাবো। ছাত্র যদি ঠিকঠাক শিখে যায়, আর আমরা যদি শেখালাম, ছাত্র শিখে গেল, এর থেকে ভালো রেজাল্ট আর হয় না। ছাত্র খুশি, আমরাও খুশি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্ররা যাতে ফাইনালি শিখে যাক, যে করে হোক। তো তার জন্য যে প্রসেসটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে যদি আমরা মেনটেন করি, তারপরে যদি ছাত্র শিখে যায়, ছাত্রের পরিবার, যারা পরিবার ধরে এসেছে,
যারা একটু সিনিয়র তারা তো নিজেরা ডাইরেক্ট চলে আসে। ছাত্রের পরিবার, ছাত্র খুশি, আমরা খুশি। আমরা খুশি কারণ কি? কারণ ছাত্র শেখা মানে ক্রেডিটটা কিন্তু ওই স্যারেদের প্রতি চলে আসছে। এই স্যার শিখিয়েছেন, এই ইনস্টিটিউট শিখিয়েছেন, ব্যাস। অতএব 6টা মাস হলে বেস্ট হয়। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়ালস কী কী লাগে। দেখুন, স্টাডি মেটেরিয়ালস আমার নিজস্ব প্রায় ছোটো বড় মিলিয়ে 50টার উপরে বই তৈরি করা আছে, যেটা আমরা বা আমি, আমাদের যে প্রতিষ্ঠান লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট, আরও আমাদের প্রতিষ্ঠান আছে কিডপিক স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট। মেনলি এটা বাচ্চাদের কোর্সের উপরে ফোকাস দেওয়া হয়, আর লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট বড়দের উপরে ফোকাস দেওয়া হয়। তো আমাদের এই যে কোর্সগুলি আছে, 20টিরও বেশি স্পোকেন ইংলিশের উপরে কোর্স আছে। আলাদা আলাদা কোর্সের জন্য আলাদা আলাদা স্টাডি মেটেরিয়ালস রেডি করা আছে। এই কোর্সগুলি থেকে মানে এই প্রতিটা কোর্সের এই যে স্টাডি মেটেরিয়ালসগুলো আলাদা আলাদা কোর্সের জন্য আমরা ভাগ করে ছাত্রদের দিই। তো দেখা গেছে এই যে প্রসেস আমরা যদি মেনটেন করি, মানে ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটিয়ে ওঠার যে প্রসেসটা, এটা যদি আগে করতে পারি, বাকি স্পোকেন ইংলিশ শেখানোর কাজ কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। এরপরে যেটা হয় যে আমার অ্যাসেসমেন্ট, আমি যেটা দেখেছি বর্তমানে, সাকসেস রেট 100%। 100 জনের 100 জনই শিখছে। এবং ইউটিউব চ্যানেল একটা আমাদের আছে, লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট। তো আপনি গেলে দেখতে পারবেন 5000-এরও বেশি ছাত্রছাত্রীর ভিডিওস দেওয়া আছে। তারা তাদের নাম, ঠিকানা সব কিছু বলার পরে ইংরেজিতে কথা বলছে ক্লাসরুমের মধ্যেই, হয়তো এই জায়গায় এই চেয়ারে বসে বা অন্য ক্লাসরুমে বা অন্য কোনো চেয়ারে বসে ইংরেজিতে কথা বলছেন। আপনি গেলে দেখতে পাবেন প্রায় 5000-এরও বেশি ছাত্রছাত্রীর ভিডিওস দেওয়া আছে আমারই ক্লাসে। তাহলে আমি একটা জিনিস দেখলাম যে 100% অ্যাকুরেসি থাকছে, 100% সাকসেস রেট থাকছে, শিখতে পারছে। এবং যত দুর্বল ছাত্রী হোক না কেন। আচ্ছা, আরও একটা কথা বলি, যেটা প্রশ্ন প্রথমে উঠছিল যে স্পোকেন ইংলিশ শেখার জন্য কোয়ালিফিকেশান যত ভালো হবে বা ইংরেজিতে জ্ঞান যত ভালো হবে তত ভালো কি ইংরেজিতে কথা বলা শিখবে? ভুল কথা। আমি দেখেছি খুব কম ইংরেজিতে জ্ঞান আছে, মাধ্যমিক পাস করে এসেছেন বা এইচএস পাস করে আমাদের ক্লাসে জয়েন করেছে, এবং একই ক্লাসে মাস্টার ডিগ্রি আছে এবং খুব হাইলি কোয়ালিফাইড স্টুডেন্টসও আছে। এইচএসের ছাত্র অনেক ভালো শিখেছে, অনেক আগে শিখেছে, তারা অনেক পিছিয়ে আছে। কারণটা কি? অ্যাকচুয়ালি যে বললাম, প্রসেস, ভয়, লজ্জা, নার্ভাসনেস, শাইনেস, যে যত বেশি কাটিয়ে উঠতে পারবে সে তত তাড়াতাড়ি শিখবে। এবারে দেখুন, যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আসছে সেখানে কিন্তু একই ক্লাসরুমে মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও আছে, এইচএস লেভেলের ছাত্রছাত্রীরাও আছেন, এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমনকি পিএইচডি করছে এমনও ছাত্রছাত্রী আমাদের ক্লাসে থাকছে, আছে অনেক। আমাদের ইউটিউবে দেখবেন প্রচুর ছাত্রছাত্রী মানে আমাদের কাছে পিএইচডি করছে বা কমপ্লিট করে ফেলেছে, আমাদের কাছে আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, পুলিশ অফিসার, উকিল তো আছেই, বিজনেসম্যান তো আছেই, ব্যাংকের অফিসার সব আছে, আমাদের ইউটিউবে গেলে দেখতে পাবেন। তো একই ক্লাসে দেখলাম মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এসেছে, তারা একটু অতিরিক্ত সচেতন হয়ে যায়। ভাবনাটা কি কাজ করে যে আমি তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছি, কোয়ালিফিকেশান এদের থেকে আমার বেশি, আমি ইংরেজিতে বলতে পারবো তো, এবং ইংরেজিতে সঠিক ইংরেজি বলছি তো, যদি আমার ইংরেজিতে ভুল হয়ে যায়, কোনো ভুল ইংরেজি বলি, বাকিটা কী মনে করবে? এই যে কাজ করছে মাথার মধ্যে, এই যে ডেলিভার হচ্ছে না স্পিচ, মানে ইংরেজি সব ঠিকঠাক থাকার পরে যে এখান থেকে যে একটা ইংরেজি বেরোবে, এটা বেরোচ্ছে না, আর পেছন থেকে যেন কেউ একটা কিছু টেনে রেখে দিচ্ছে। মাধ্যমিক এইচএসের ক্ষেত্রে তো কোনো ব্যাপার হচ্ছে না, ওদের কাছে সেই জড়তাটা কম থাকছে যে কে কী ভাবলে জানি, আমি তো শিখতে এসেছি, আমি তো ছোটো, এমনিতেই বয়স কম, এরা তো অনেক হায়ার স্টাডিজ করছে, তো এরা তো অনেক বেশি জানে, আমার ক্ষেত্রে ভুল বলাটা তো স্বাভাবিক, ভুল বলি। দেখা যাচ্ছে সেই এইচএস বা মাধ্যমিকের ছাত্রছাত্রী কিন্তু, মানে এই যোগ্যতার ছাত্রছাত্রী, এই কোয়ালিফিকেশনের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক বেশি ইংরেজিতে দক্ষ, ভালো মতো কথা বলছে। তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে ভয়, লজ্জা, নার্ভাসনেস, সাইলেন্সটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আগে কাটিয়ে উঠতে হয়, ইংরেজি শেখা হয়ে যায়। তবে একটা প্রসেস আছে, শর্টকাট কোনো পদ্ধতি নেই। আপনি 5 লক্ষ টাকা দিলেও 1 মাসের মধ্যে ইংরেজিতে কথা বলা শিখিয়ে দেওয়া হবে, পারবে না, কোনো ইনস্টিটিউট পারবে না। কেউ যদি বলে থাকে সেটা ভুল এবং মিথ্যে বলা হয়, শুধু ভর্তির জন্য, পয়সার জন্য। আমাদের কাছে অনেক ছাত্রছাত্রী এরকম আসেন যে আমাদের কাছে 1 মাস সময় আছে, আমি বেশি করে টাকা দিতে রাজি আছি, এক্সট্রা টাকা দেবো, ফিস দেবো, আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাইছি, শিখে দিতে হবে না, ফিরিয়ে দিই, সম্ভব নয়।
এবং আমি জানি তারা কোনো না কোনো ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে ফেঁসে যাবে, তাদেরকে রাজি হয়ে যাবে। এবং তারা যখন শিখতে পারবে না, স্পোকেন ইংলিশ ট্রেনিং ইনস্টিটিউট সম্পর্কে তাদের ধারণাটা খারাপ হয়ে যায় যে এগুলোতে কিছু হয় না। আমার কাছে এখানে বেশ কিছু গার্ডিয়ান এসে জিজ্ঞাসা করছে আদৌ কি এখানে স্পোকেন ইংলিশ শেখানো হয়। আমি বলি আমাদের ইউটিউবে দেখুন 5,000 ছাত্রছাত্রী আছে, এরা কারা? হয়তো আপনার বাড়ির পাশাপাশি কাউকে পেয়ে যাবেন, দেখুন এরা বলছে কিভাবে। না আমি তো এরকম একটা ইনস্টিটিউটে ভর্তি করেছিলাম, প্রায় আমার কাছে এরকম আসছে। বর্তমানে আমার কাছে বেশ কিছু ছাত্রছাত্রী আসছে যারা অন্য কোথাও গিয়ে আগে ভর্তি হয়েছিল, 3 মাসের কোর্স বা 6 মাসের কোর্সে ভর্তি হয়েছিল, 1 মাস 1.5 মাস 2 মাস যাওয়ার পরে যখন বুঝতে পেরেছে যে এখানে শেখা সম্ভব নয়, তারপরে আমাদের এখানে শিখতে এসেছে। তো তারপরে বুঝতে পারলাম যে ব্যাপারটা কী, প্রসেস ভুল করে। ইনস্টিটিউট, বেশ কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে শেখানো, আবার বেশ কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে পয়সা কামানো। এবারে প্রশ্ন যেটা হচ্ছে, আপনি চিনবেন কিভাবে কোন ইনস্টিটিউট ভালো, কোন ইনস্টিটিউট সঠিক নয়? কোনো একটা ইনস্টিটিউটে যান, গিয়ে জিজ্ঞাসা করুন আপনাদের কোর্স ফিস কত, কি যা কোয়ারিজ আপনারা জিজ্ঞেস করুন। করার পরে আপনি বলুন যে আপনারা তো অনেক দিন ধরে কোর্স করাচ্ছেন, স্টুডেন্টসরাও শিখছে, আমাকে 10টা ছাত্রের ফোন নাম্বার দিন বা দেখান, আমি একটু আমার স্যারকে দিয়ে বা আমার কোনো পরিচিত কাউকে ব্যক্তিকে দিয়ে আমি টেস্ট করব কেমন ইংরেজি শিখেছে, তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি ইংরেজি শেখাবো কি না শেখাবো, আমি একটু টেস্ট করতে চাইছি। আপনি উত্তর পেয়ে যাবেন। আর যারা প্রকৃত ইনস্টিটিউট তারা কিন্তু আপনাকে এই সুযোগগুলো করে দেবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বেশ কিছু ইনস্টিটিউট আছে যাদের ফ্যাকাল্টি নিজস্ব, এবং দেখবেন যে সকল ইনস্টিটিউটে ফ্যাকাল্টি লাস্ট 2 বছরে কতজন চেঞ্জ হয়েছে বা 1 বছরে কতজন চেঞ্জ হয়েছে। যদি দেখেন কোনো একটা ইনস্টিটিউটে গত 1 বছরে 7 থেকে 8 জন ফ্যাকাল্টি চেঞ্জ হয়ে গেছে, ভাববেন এখানে গলতি আছে, হয় না এখানে শেখা কিছু। আর যদি দেখেন কোনো একটা ইনস্টিটিউটে 5 থেকে 6 বছর 3-4 বছর ধরে একই টিচার পড়াচ্ছেন, তার মানে এখানে ঠিকঠাকভাবে কিছু তো হচ্ছে হয়তো। আচ্ছা, আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে যাচাই করার পদ্ধতি বললাম, কিভাবে যাচাই করবেন, অবশ্যই ভালো মতো যাচাই করবেন। এবং বেশিরভাগ ইনস্টিটিউট একটা সময় স্টুডেন্টস এসে মানে ভীষণ কোয়ারি করছে, তো কিছু কিছু প্রশ্ন খুব অ্যাবসার্ড লাগছে, তো মনে আমার প্রশ্ন জাগলে হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন করছে, কেন এই ধরনের কোয়ারি। তো পরে আমি জানতে পারলাম, ভর্তি হওয়ার পরে আমাদেরকে বলছেন যে স্যার আমরা আগে একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, তো ওরা না একটা সেমিনার মতো করে, একটা ডেমো ক্লাস দেয়। ডেমো ক্লাস মানে বুঝতে পারছেন তো, মানে স্যাম্পলের মতো, যে জিনিসটা খাওয়াবে, যে জিনিসটা দেবে সেটা সবসময় যেন ভালো হবে। কোনো একটা ভালো ফ্যাকাল্টিকে দিয়ে সেমিনার করিয়ে দেয়, হয়তো 100-150 ছাত্রকে বসিয়ে একটা সেমিনার করানো হলো। ক্লাস যখন জয়েন করলো দেখা গেল ওই স্যার আর আসছেন না, অন্য ভর্তি হয়ে গেছে, ততদিনে কিছু করার নেই, পয়সা দিয়ে ফেলেছে। এরপরে যখন জিজ্ঞাসা করছে স্যার সেই স্যার কোথায় বা সেই ম্যাডাম কোথায়, তখন বলছে না সেই ম্যাডাম একটু অসুবিধা হচ্ছে, সেই ম্যাডামের বা সেই স্যারের একটু আসতে অসুবিধা হচ্ছে, শরীর খারাপ, নানানভাবে। তার মানে কোনো ভালো টিচারকে দিয়ে, আর ভালো টিচার মানে একটু ফিস বেশি নেয়, স্বাভাবিকভাবে ভালো যে জিনিসটা সেই জিনিসটা একটু দাম বেশি হবে, ভালো কোনো ফ্যাকাল্টিকে দিয়ে ভাড়া করে এনে ডেমো ক্লাস দিয়ে দেওয়া হলো। এরপরে কোনো যে সকল ফ্যাকাল্টি যারা অ্যাকচুয়ালি এততে কোনো স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি নয় হয়তো, তাদেরকে দিয়ে ক্লাস দেওয়া হচ্ছে, 3-4 গুণ পয়সা কমে যাচ্ছে। কেউ যদি 10 টাকা নিত তাকে 2 টাকায় কাজ মিটে যাচ্ছে, দেখানো হয়েছে 10 টাকা স্যারকে দিয়ে। তো বলা হচ্ছে কি তারা শরীর খারাপ, স্যারেদের শরীর খারাপ, ম্যাডামের অসুবিধা হচ্ছে না, আসছেন না। তো পরে ওই সকল ছাত্রছাত্রী বলছেন যে স্যার অ্যাকচুয়ালি এটা মিথ্যা কথা, আর ডাকেইনি। তার মানে তোমরা জানলে কী করে? স্যার আমরা তো স্যারেদের নাম্বার নিয়েছিলাম, স্যারদেরকে ফোন করে। ছাত্র তো এখন প্রচুর চালাক না, ছাত্রদের হাতে স্মার্টফোন চলে এসেছে, একটা ক্লিকে সারা দুনিয়া চলে আসছে, ছাত্রদের কাছে সব ইনফরমেশান থাকে। সেই সকল ছাত্রছাত্রীরাই বলছে, ছাত্ররা তো বোকা নয় আজকাল, ছাত্ররা ভীষণ ব্রিলিয়ান্ট, তারাই কিন্তু বলে দিয়েছে স্যারদের সাথে যোগাযোগ করলাম। উনি বলেন যে স্যার উনি কেউ বলছেন আমার ফিস দেননি, কেউ বলছেন আমাদেরকে ডাকেনি, কেউ বলেছিলেন যে ডেমো ক্লাসটা আমাকে দিয়ে ফ্রিতে করিয়ে নিয়েছেন, বলেছিলেন আপনাকে ক্লাস করাতে হবে, পরে শুনলাম আমাকে আর ডাকছে না, অন্য কোনো কাউকে দিয়ে ক্লাস করাচ্ছে। এই সকল ইনস্টিটিউটগুলো কিন্তু মানে ট্রেনিং ইনস্টিটিউটগুলো কিন্তু ভীষণ ভয়ঙ্কর, খুব সাবধানে থাকবেন। আর বাকি তো মোটামুটি আপনারা জানেন যথেষ্ট চালাক, ছাত্রছাত্রীরা ভীষণ চালাক, বুদ্ধিমান, যাচাই করার নানান রকম পদ্ধতি থাকে, রিভিউ দেখতে হয়। ইউটিউবে বললাম, বা পুরনো ছাত্রদের সাথে কথা বলুন, সিনিয়র ছাত্রদের সাথে কথা বলুন, যে সকল এক্সিস্টিং ছাত্রছাত্রী আছে যারা অলরেডি 2 মাস 2.5 মাস 3 মাস ক্লাস করছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, আড়ালে নিয়ে গিয়ে, ওদের সামনে নয়, আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন যে তোমরা শিখছো, কতদিনের কোর্স করছো, কেমন। ভর্তি হওয়ার আগে যা
বলা হয়েছিল ভর্তি হওয়ার পরে কি একই জিজ্ঞাসা ছিল নাকি একই সুবিধা দিয়েছে নাকি না, আপনি উত্তর পেয়ে যাবেন। আর বাকি তো সিদ্ধান্ত আপনারা জানেন। ইংরেজিতে শর্টকাট পদ্ধতি কিছু নেই। শিখতে হলে আপনাকে 6টা মাস সময় দিতে হবে। 3 মাসে হয় না, হয় খুব সামান্য, আপনি স্যাটিসফাই হবেন না। প্রয়োজন যেটা কর্পোরেট একটা ইংরেজি, কর্পোরেট লেভেলের ইংরেজি শিখতে গেলে প্রফেশনাল ইংলিশ কোর্স, ট্রেনিং কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স যদি করতে হয় 6টা মাস লাগে। কারণ ওখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট আছে, সফট স্কিল আছে, ইন্টারভিউ ট্রেনিং থাকে, একটা কোর্সের মধ্যে গ্রামার থাকে, রাইটিং স্কিল থাকে। রাইটিং স্কিল বলতে কর্পোরেট লেভেলে যে সকল বা অফিসিয়াল পারপাসে যে সকল ইংলিশ রাইটিংস লাগে, যেমন অ্যাপ্লিকেশন রাইটিং, নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, ইমেল রাইটিং, মেসেজ রাইটিং, এগুলো। তো যাই হোক, আজ বললাম এতটা, আমি বলবো মাঝে মাঝে। তো ইংরেজি শেখার আগে ভিডিওটা দেখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল বলে আমার মনে হলো, তাই আমি বানালাম। কারণ আমি এটার প্রয়োজন মনে করেছিলাম অনেকদিন ধরে, যে ছাত্ররা জানুক, যে ইনস্টিটিউটেও শিখুক না কেন এই ব্যাপারগুলো যেন একটু মেনটেন হয়। তারপর তো এখন ভালো ভালো ইনস্টিটিউট, সবাই ভালো, শেখাতে পারলে সবাই ভালো, শেখাতে না পারলে সবাই খারাপ। সহজ কথা, মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে কথা বলা শেখানো। সে যতভাবেই এসি ক্লাসরুম, এসি সাজিয়ে রাখুক, বা ওই ওয়াইফাই ফ্রি ওয়াইফাই, তারপর টুপি ফ্রি, স্মার্ট ওয়াচ ফ্রি, হেডফোন ফ্রি, এখন তো দেখছি বোতল ফ্রি। এখন মোটামুটি প্রায় কম্পিউটার সেন্টারগুলোতে দেখি কোর্স করলেই 2000 টাকার কোর্স করলেই টাকা টুপি পরিয়ে দিচ্ছে, একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিচ্ছে। আমি জানি না এগুলো পড়াশোনার ক্ষেত্রে কী কাজে লাগে। স্টাডি মেটেরিয়ালস দেখুন, নেই, দেয় না, বই দেয় না। আপনি খোঁজ নিয়ে দেখুন স্টাডি মেটেরিয়ালস কী দেয়, ব্যাগ দিচ্ছে। ব্যাগের হয়তো তবু কিছুটা প্রয়োজন হয় ক্যারি করা। জলের বোতল একজন ছাত্র কিনতে পারে না। স্মার্ট ওয়াচ কার পয়সায় কাকে দেওয়া হচ্ছে। হেডফোন দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে, ওই ব্লুটুথ হেডফোন, নেক ব্যান্ড না কি সব হেডফোনগুলো দেওয়া হচ্ছে, হাত ঘড়ি দেওয়া হচ্ছে, টুপি দেওয়া হচ্ছে, ছাতা দেওয়া হচ্ছে, তার মধ্যে বড় বড় করে নিজেদের ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে। কিন্তু দেখুন, আমি 2 মাস ক্লাস, 3 মাস ক্লাস, 4 মাস ক্লাস করার পরে কোনো স্টাডি মেটেরিয়ালস দেওয়া হয়নি, কোনো বই দেওয়া হয়নি, যেটা তার সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস। আর সবথেকে বড় ব্যাপার, কার পয়সায় কাকে দেওয়া হচ্ছে। 2000 টাকা যদি একটা রিস্ট ওয়াচ দিয়ে দেয়, একটা নেক ব্যান্ড দিয়ে দেওয়া হয়, বাকি কত পয়সা থাকলো, সেই পয়সাটাও কিন্তু পড়ানো হচ্ছে। আর স্টুডেন্টরা অভ্যস্ত যে কী কী ফ্রি দেওয়া হবে। আমাদেরকে বলা হয় যে কী কী ফ্রি দেওয়া হবে বলুন। আমি তো বলি ফ্রি তো মানে ফ্রি তো অনেক দূরের ব্যাপার। আমরা যা কোর্স ফিস, তোমরা আরও এক্সট্রা কী দেবে বলো। আমরা এখানে শেখাতে এসেছি, তার বদলে আমরা গুরু দক্ষিণা নেব, দান করতে আসিনি। আমরা যেটা দান করব সেটা হচ্ছে শিক্ষা। তো এই সব করে পুরো সোসাইটিতে একটা মানে এমনভাবে অভ্যস্ত করিয়ে দিচ্ছে ছাত্রদেরকে, যে ছাত্ররা যেখানে ওই ফ্রি ওয়াইফাই, এসি ক্লাসরুম না হয় তবু মেনে নিলাম যে গরমের সময় যদি ক্লাস হয় এসিটা প্রয়োজন হয়। ফ্রি ওয়াইফাই ছাত্রদের কী প্রয়োজন, নেট সব জায়গায় ভরা থাকে। ওই ছাত্র, আচ্ছা, বোতল, জলের বোতল, ছাতা, ঘড়ি, টুপি, ওই যে বললাম হেডফোন, কাপ প্লেটের সেট, জলের মগ, এগুলো ফ্রি দেওয়া হচ্ছে। কি প্রয়োজন পড়ে আমি জানি না, প্রয়োজন মানে শেখার জন্য যেটা প্রয়োজন যদি শেখাতে পারে, এত কিছু দেওয়ার পরে যদি শেখাতে পারে, ঠিক আছে, চলো, দ্যাটস ওকে। আর এত কিছু দেওয়ার পরেও যদি শেখাতে না পারে, বা কিছু না দিয়েও যদি শিখতে পারে, মানে মূল উদ্দেশ্য তো শেখা, স্পোকেন ইংলিশ শেখা, সেটা যদি শিখতে পারে, দ্যাট ইজ দ্য সাকসেস। তো আজকে অনেক কথা হলো, আরও আমি বলবো। জানুন, বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন। নমস্কার, আমি কৃষ্ণেন্দু দাস, স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি এবং সফট স্কিল ট্রেনার। ধন্যবাদ।